আসার সময় তেল পাই নাই, যাওয়ার সময় যদি তেল না পাই তাহলে আগামীকাল গাড়ি বন্ধ থাকবে। মানুষ গন্তব্যস্থান পৌঁছানো পর্যন্ত যত পাম্প আছে আমি দেখতে দেখতে যাই, যেখানে তেল দেয় ওখানে আর কি ঢুকাই দিই, যা দেয় 20 লিটার দেয়, 30 লিটার দেয় বা 40 লিটার দেয়, যা দেয় ওটা নিয়ে আবার দৌড়াই। আগে আমরা যে কোনো পাম্পে গাড়ি ঢোকাইলে পরে ভাই আমাদেরকে তেল দেন, তেল দিত। এখন কোন কারণে বা কিসের জন্য তেলটা আমরা ওই রকম সচরাচর পাইতেছি না। যদি তেলের বন্ধ হয়ে যায় বা তেলের দাম বৃদ্ধি হয়, সেক্ষেত্রে ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ভাড়া বৃদ্ধি হবে কিনা, এটা বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটা আতঙ্কের ভিতরেই আমরা আছি। ট্যাঙ্কিতে আজ আপনার রিজার্ভ ছিল, কিছু কিছু করে দিতেছে তেল, 100 লিটারের জায়গায় 50 লিটার দিতেছে। না না, লেট হচ্ছে না, কিন্তু ওই যে আপনি দেখা গেল যে এখান থেকে ছাড়তেছি, আপনি আমরা বলতে পারবো না, মালিকের সম্পদ মালিকটা বলতে পারবো। আর মালিকের তেল থাকলে চালাবো, তেল না থাকলে আমরা কিভাবে চালাবো? না থাকলে তো বন্ধ করে বসে থাকতে হবে। 2 দিন যাবত গাড়ি বন্ধ তেলের জন্য। আসার সময় তেল পাই নাই, যাওয়ার সময় যদি তেল না পাই তাহলে আগামীকাল গাড়ি বন্ধ থাকবে। তেলের উপরে নির্ভর করে, যদি তেলের রেট বাড়ে, দাম বেড়ে যায়, তাহলে ভাড়া বেড়ে যাবে। যদি আবার তেলের দাম কমে যায়, ভাড়া কমে যাবে। না না, তেল ওইরকম ভাবে পাচ্ছি না। আমি আসার সময় 3 পাম্পে সাইড করছি গাড়ি তেলের জন্য, ওনারা বলছে তেল নেই। তো এরকম সংকট হলে তো আমাদের গাড়ি বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলে তো যাত্রীরা ভোগান্তিতে পড়বে। ঈদ যাত্রা বাড়িতে যেতে পারবেন। ঈদ যাত্রা যদি ডিজেল আমরা যত কমে পাই, তাহলে ঈদ যাত্রা ভোগান্তি হবে না, যাত্রীদের ভোগান্তি হবে না। কিন্তু গাড়ি তো চলতে হবে, কিন্তু ডিজেলের উপর নির্ভরশীল সব গাড়িগুলো। একটা গাড়ি যখন আপনার হলে ঢাকার থেকে ময়মনসিংহ বা ঢাকার থেকে সিলেট বা ঢাকার থেকে বগুড়া যায়, ওই 80টা তেলে হয় না। আমাদের আপ ডাউনে প্রায় 200 লিটার তেল লাগে। সময় যদি এইটা হয়ে যায়, যে যদি বাস থেকে যায়, তাহলে তো আমাদের এখানে যারা হলো আপনার হলে ঢাকার বাইরে যারা ঈদ করতে যাবে, তখন আমরা পরিবহন পাবো না। যাত্রীদের সময় মতন আমরা আপনার হলে তাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছায় দিতে পারবো না। তখন তো একটা প্রকট সমস্যা হবেই। ঈদে আপনারা মনে করতেছেন যে এখানে মানে আমাদের হলে লাভ হয়। ঈদে আপনারা নিজেরাই যান, আপনার আমার মনে হয় আপনারা সবাই ঢাকা কেন্দ্রিক না। আমাদের মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা বাড়িতে আপনারা যাবেন। বাসটা যখন যায় ঢাকা থেকে, তখন কিন্তু মানে ভরে যায়, সিট তখন কিন্তু ফুল ফিল আপ করে যায়। আসার সময় কিন্তু একদম পুরো বাসটাই খালি আসে। তাহলে আমরা কি লস দিচ্ছি না? এই 5ই আগস্টের পরে আমরা যে 2টা ঈদ পাইছি, আমরা তখন বাড়াই নাই, সামনেও আমাদের বাড়ানোর ইচ্ছা নাই। যতই ঝামেলা হোক, হয় আমাদের গাড়ি বন্ধ থাকবে, কিন্তু কিন্তু আমরা ভাড়া বাড়াবো। এটা আমরা সরকারের কাছে আমরা প্রস্তাব দিচ্ছি যে অন্তত পক্ষে আমাদের যেই ভাড়াটা মনে করেন 500 টাকা, যেহেতু আমরা খালি আসি, সেই ভাড়াটা অন্তত পক্ষে আমাদেরকে মানে একটা সমন্বয় করার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া। সরকার যতদিন মানে আমাদেরকে এটা ব্যবস্থা না করবে, আমরা তো মনে করেন এটা যদি বাড়তি ভাড়া নেই, তাহলে তো এক প্রকার চাঁদাবাজি হয়ে গেল, তাই না? তা আমরা এটা বর্তমান যে সরকার আছে, আমরা সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আছে তারেক সাহেব, ওনার যে আমাদের নির্দেশনা আছে, নির্দেশনা অনুযায়ী আমরা ভাড়া বাড়ানোর আমাদের কোনো সম্ভাবনাই নেই।